মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত করা হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আইডি থেকে এ ঘোষণা আসে। আবরার ফাহাদের মরণোত্তর পদক প্রাপ্তির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্ট্যাটাসে আবরার ফাহাদকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক এবং মুক্ত চিন্তার এক প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, আবরারের আত্মত্যাগ তার আদর্শের মাধ্যমে আমাদের আলোকিত করে এবং ন্যায় বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা প্রদান করে। জাতি তোমাকে ভুলবে না আবরার, এমন কথার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। 2019 সালের 7 অক্টোবর রাতে আবরার ফাহাদকে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র অবস্থায় ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন। তাকে হত্যা করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ হয় এবং তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। হত্যাকাণ্ডটি অত্যন্ত নৃশংস এবং জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ছাত্র সমাজ সহ সাধারণ জনগণের মধ্যে প্রতিবাদ শুরু হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে 2021 সালের 8 ডিসেম্বর আদালত 20 জন বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এ ঘটনায় সরকার ও জনগণ কর্তৃক ব্যাপক প্রতিক্রিয়া হয় এবং আবরার ফাহাদকে সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। মরণোত্তর স্বাধীনতা পদক 2025 আবরারের আত্মত্যাগ এবং তার আদর্শের প্রতি শ্রদ্ধা জানানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে, যা তার সাহস ও আদর্শকে চিরকাল স্মরণীয় করে রাখবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।